হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো আজকে আমরা যেমন বলেছিলাম টাইগারের সাথে দেখা করাবো তোমাদের, তো আমরা আজকে যাচ্ছি টাইগার পার্ক, পাটায়ার টাইগার পার্কে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা একটা ক্যাব বুক করেছি, একদম হোটেলের সামনে থেকেই বুক করেছি। তো গ্র্যাব থেকে তো এখানে ক্যাব বুক করাই যায়, তো গ্র্যাব থেকে বুক করে আমরা যাচ্ছি টাইগার পার্ক। আর এই টাইগার পার্কের টিকিট কিন্তু তোমরা অনলাইনেও বুক করে নিতে পারো, ওখানে গিয়েও বুক করতে পারো, অথবা কোনো ট্রাভেলার কোম্পানির সাথে গেলে তারাও কিন্তু বুক করে দেয়। আমরা তো ভেবেছিলাম ওখানে গিয়েই আমরা বুক করব টিকিট। তো তারপরে দেখলাম আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের যিনি আর কি বাঙালি ভদ্রলোক রয়েছেন, উনি বললেন যে ওনার কাছে একটা ডিসকাউন্ট যুক্ত একটা টিকিট রয়েছে, তো ওটা যদি আমরা নিই তাহলে কিনতে পারি। তো আমরা ওনার থেকে টিকিটটা কিনে নিয়েছি। আর এখানে রাস্তাগুলো খুব সুন্দর আর একটু সাজানো গোছানো অন্য টাইপের, আর ব্যাংককের থেকে একটু আলাদা, তো তাই জন্য একটুখানি এখানে ভিডিও করলাম। আর এখানেও দেখো একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছিলো, রাস্তাটা একটুখানি এরকম নিরিবিলি আর একটুখানি জঙ্গল টাইপের, তো ওই কারণে আমি এই জায়গাটা একটুখানি ভিডিও করেছিলাম। আচ্ছা, তো দেখো এবার আমরা পৌঁছে গেছি টাইগার পার্কে। এরকম এটা হচ্ছে এন্ট্রান্স। তো এখান থেকে ঢুকে এবার দেখো বিভিন্ন ধরনের টাইগার রয়েছে এখানে। তো আমরা যেটা চুজ করেছিলাম মিডিয়াম, আর প্রত্যেকটার কিন্তু প্রাইসটাও আলাদা। যদি তোমরা ছোট টাইগারের সাথে ফটো তোলো বা ভিডিও করো তাহলে কিন্তু আলাদা চার্জ, আবার মিডিয়ামে আলাদা চার্জ, আর লার্জের আরও আলাদা চার্জ। তো আমরা চুজ করেছিলাম মিডিয়ামটা। আর এখানে একটা শপ টাইপের রয়েছে, যেহেতু এটা টাইগার পার্ক তাই জন্য এখানে সমস্ত কিছু কিন্তু ওই টাইগার রিলেটেড, টাইগারের বিভিন্ন ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে। তো টাইগার রিলেটেড সব কিছু, চাবি রিং থেকে শুরু করে। আর এখানে তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে, এটা পরে আমি ভালো করে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। লাস্টে কিন্তু এখানে ঢুকবো, আগে আমরা বাঘের কাছে যাচ্ছি। এবার দেখো এখান থেকেই কিন্তু বাঘের দর্শন আমরা দূর থেকে করতে পারছি। আর এখানে বাঘগুলো দেখেছো কত বড় বড়। তো আমরাও এরকম ভেতরে যাব, ভিডিও তুলবো, ফটো তুলবো। তাছাড়া ওখানে যারা রয়েছে স্টাফেরা, তাদের বললেও ওরা কিন্তু হেল্প করে ফটো তুলতে, ভিডিও তুলতে। আর এখানে দেখো এই মহাশয়ের মনে থাকতে একদম ইচ্ছা করছে না, বলছে দূর, তুই ফটো ভিডিও করতে হবে না তোকে, যা, বলে ও নেবেই গেল। আর দেখো ওইদিকে চলে গেল। আর এই কাউন্টারে কিন্তু একটা কিছু ফর্ম ফিল আপ করতে হচ্ছিল, তো বড়টা করছিল, আমি সেই ফাঁকে একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর দূর থেকে দেখো এনাকে, ইনি কি সুন্দর গা পরিষ্কার করছে। তো এখানে লোকজন নেই, যারা ছিল তারা বেরিয়ে গেছে, আর ওনারা নিশ্চিন্তে গা পরিষ্কার করছে। এবার দেখো সমস্ত ফর্মালিটিস হয়ে যাওয়ার পরে এবার আমরা যাচ্ছি বাঘের খাঁচার। তো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। চলো ওকে, তুমি নামো। সেই বাচ্চাটা
আর দেখো প্রথমে বলছিলাম না এখানে স্মল টাইগার আছে, মিডিয়াম আছে, লার্জ আছে। তো এইখানে একটা স্মল টাইগারের সাথে বাচ্চারা ফটো তুলছিল। তো দেখতে পাচ্ছ ও কী করছে, মাঝে মাঝে উল্টে যাচ্ছে। আর বাচ্চা মানুষ তো বাঘ হলে কী হবে, ও তো বাচ্চা। তো ওরও মনে হচ্ছে ফটো তুলবো না, একটু উল্টে যাই, ও উল্টে যাচ্ছে। এটা আমরা অনেকক্ষণ ধরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আচ্ছা, তো এবার হচ্ছে সেই টাইমটা যখন আমি প্রথমবার বাঘকে টাচ করব। তো দেখতে পাচ্ছ এখানে দুজন ওদের স্টাফ থাকে, ওরাই গাইড করে দেবে তোমাদের। আর সামনের দিকে দিয়ে একদম যাওয়া যাবে না, একটুখানি ঘুরে পেছন দিক থেকে যেতে হবে, মানে বাঘের মুখের সামনে দিয়ে যাওয়া যাবে না। তো ওরা দেখো একটা লাঠি জাস্ট ধরে দাঁড়িয়ে আছে। আমার তো মানে ভাবছিলাম এই লাঠিতে ও কী হবে ওর। তো যাই হোক, দেখো চুপ করে শুয়ে রয়েছে, ততক্ষণ আমি একটুখানি আদর করে নিচ্ছি। আমার বাচ্চাগুলোকে তো বাড়িতে আদর করি। আর এখানে দেখো ও যা গর্জন করছে, আমার যা ভয় লাগছিল তখন। Ở nhiều ni đằng mẹ mẹ này nè. আর আমি একবার চশমা চেঞ্জ করে সানগ্লাসটা পরছি, মানে এই মুহূর্তে তো আর পাওয়া যাবে না। বাবা ভালো করে সমস্ত যেভাবে যেভাবে ফটো তুলতে চাই ভালো করে তুলে নিই স্টাইলিশভাবে। এবার দেখো এমনিও চেঁচাচ্ছে, গর্জন করছে, তার মধ্যে ওর লেজটা আমার হাতে দিয়ে দিয়েছে। মানে ও তো তখন কতটা রাগ করছিল আমি বুঝতে পারছি। আমি বললাম থাক বাবা, তুই ষাট একটুখানি চুপ করে থাক, আমি একটু ফটো তুলে নিই, তারপরে তুই চেঁচা। Bèo Việt. Bèo ha can.สีดำเงิน ดำเงินอ่ะสีมันเป็นดำอ่ะ ใช่ครับ จานมันเป็นเงินอ่ะไม่เน้นหน่วยแอบเน้นขนของเนี่ยรถหกล้อขนของที่ล้อ เอาเลยพี่ বাঘ মামা। เนี่ยพี่ตัวนี้แหละให้ดู আর এখানে এই বাঘের গায়ে হাত দেওয়ার কিন্তু একটা টাইমিং রয়েছে, মোটামুটি 10 মিনিট মতো দেওয়া হয়। এবার যদি দুজনে একসাথে ঢুকে যাও তাহলে কিন্তু ওই দুজনের একসাথেই 10 মিনিট তোমাদের কাটাতে পারবে। আর যদি একজন করে যাও তাহলে একজন 10 মিনিট, আর একজন পরে গেলে সেও 10 মিনিট, এরকমভাবে টাইম পাবে। তো আমরা যেহেতু কাপল ফটো তুলবো তাই জন্য দুজনে একসাথেই ঢুকে গেছিলাম, তো তাই জন্য আমাদের 10 মিনিটই টাইম পেয়েছি আমরা দুজনের ক্ষেত্রে। এইবার দেখো আমার বর গেছে, আমার বর মানে ওকে দেখে আমার লিটারালি হাসি পাচ্ছিল। হাত দাও, হাত দাও, 10,000 เท่าของเงินรถไฟนะ পিঠে হাত দাও, ครับพี่ দাও 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 দাও, হাতটা রাখো রাখো। แต่นี่ก็ไอเราเอาผ่อน আমার বর একটা ভিতুরাম, মানে এই পশু পাখি, কোনো মুরগি, ছাগল, গরু, কুকুর, আমার বাচ্চাগুলোকে পর্যন্ত, বিড়াল, যে কোনো যাই হোক না কেন, পায়রা, সমস্ত পশু পাখি এই সবার থেকে মানে খুব ভয় পায়। আর তাকে দিয়ে আমি পাঠিয়েছি টাইগারের কাছে, মানে তার অবস্থাটা বুঝতে পারছো, যে কোনো দিন কুকুরের বিড়ালের গায়ে হাত দেয়নি।
ঠিক আছে, কোনো পাখি হাত দেয়নি, সেই মানুষটাকে আমি পাঠিয়েছি বাঘের খাঁচায় বাঘের গায়ে হাত দিতে। হ্যাঁ? আর এইভাবে বাঘটা এখন ঘুরে দেখছিল, আমার বরের তো হয়ে গেছিল, নিয়েছি তো স্টিল, তো আমারও ভয় লাগছিল, স্টিলও নিচ্ছি, ভিডিও নিচ্ছি। কিন্তু বরকে দেখে আমার যা হাসি পাচ্ছিল। বেচারাটা কোনো মাথায় আমি বলছি যাও টাকা দিয়েছি, গিয়ে হাত ফাত ধরে দিয়ে আসো, আমাকে টেনে তুলে আরও কোনোদিন আর সুযোগ পাবে না বাঘের গায়ে হাত দেওয়ার। তো যাই হোক, ও ওরকম আমার বলাতেই অনেকবার করে বাঘের গায়ে হাত ফাত দিল। তো যাই হোক, ওখানে যে দাদারা ছিল দুজন স্টাফ, তো ওদেরকেই বললাম একটু কাপল ফটো ভিডিও করে দিতে, তো উনি একটুখানি হেল্প করেছে, ফটো ভিডিও তুলে দিয়েছে কাপল। তো যাই হোক, বাঘের খাঁচায় কিন্তু বাঘের সাথে দেখা করে মানে প্রথমবার হাত দিয়ে কীরকম অনুভূতি হয় সেটা যদি কেউ প্রথমবার বাঘের গায়ে হাত না দেয় সে বুঝতে পারবে না ভাই, ভিডিওতে অতটা বোঝা যায় না। তো যাই হোক, আমরা কি ফিল করছিলাম তখন আমরাই জানি। তো যাই হোক, মজা কিন্তু লেগেছে। তোমরা পাটায়া গেলে কিন্তু এই টাইগার পার্কে অবশ্যই এসো, আর টিকিট কেটে কিন্তু বাঘের গায়ে হাত দেওয়া এই জিনিসটা একটু করো, মানে জীবনে তার কোনোদিন পারবে না, এখানেই সম্ভব। এই জলটা এখানটা না। আচ্ছা, তো আমাদের টাইম শেষ হয়ে গেছিলো, এবার আমরা বেরিয়ে পড়েছি। এটা যেহেতু টাইগার পার্ক, এখানে ঘুরে ঘুরে কিন্তু পুরো দেখা যাবে। আর এই যে এই মহাশয়কে আমরা গায়ে হাত দিচ্ছিলাম, ওনার প্রচণ্ড গরম লাগছিলো, এখন বুঝতে পারলাম। আর রোদ ছিল তো, তো একটুখানি জলে নামতে চাইছিল, সেই কারণেই হয়তো একটু বিরক্ত হচ্ছিল। তো এবার আমি বুঝলাম। তো যাই হোক, আমরা বেরিয়ে আসার পরেই কিন্তু উনি ওখান থেকে টেবিল থেকে নেবে একদম জলের মধ্যে চলে এসেছেন। যদি এই জল থেকে ওদেরকে আবার তুলে দেওয়া হবে, আরও আমাদের পরেও আরও লোক আছে, তারাও ফটো ভিডিও করবে, লাইনে রয়েছে। তো সেই কারণে দেখো বাচ্চারাগুলোকে এখান থেকে আবার তুলে আবার সেই টেবিলে বসিয়ে দেবে। এত বড় মাথা, চলো, তুমি যা করছো আমার মাথাটাই তো ঢুকে যাবে তোমার মুখের ভেতরে। এখানটা চলো, লনটাতে। আর দেখো, এই খাঁচার দু সাইডে কিন্তু প্রচুর বাঘ রয়েছে, যেহেতু টাইগার পার্ক বিভিন্ন ধরনের বাঘ রয়েছে, তো সেগুলোকে আমরা সাইড দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। পোষা পোষা হ্যাঁ, গাছের শিকড়, আর দেখো সেই বাঘটা যে একটুখানি আগে সুইমিং পুলে নেমেছিল, ওই আমরা যাকে হাত দিয়েছিলাম গায়ে, তো পরের যে যারা রয়েছে আর কি তারা চলে এসেছে, তো সেই কারণে তাকে আবার সেই সুইমিং পুল থেকে তুলে এরা যারা স্টাফরা রয়েছে আবার এই বেঞ্চটাতে বসিয়েছে, যাতে তারাও একটুখানি গায়ে হাত দিয়ে ফটো তুলতে পারে। ওই পাশে হাত দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, না ওই পাশটাতে আছে, এই পাশে নেই তো। আর এইখানে দেখো চিড়িয়াখানার মতন প্রচুর বাঘ এরকম খাঁচায় খাঁচায় রয়েছে। চিড়িয়াখানার থেকে বেশি বাঘ আছে গো। স্মাইল প্লেস ব্রো। হাতে রাউন্ড করে ঠ্যাং দিলে চলে গেল।
আর এখানে দেখো সবাই মুডে রয়েছে, যে যার মতন শুয়ে রয়েছে, উল্টে রয়েছে। তো এই দুপুরের টাইমটা ওরা কিন্তু রেস্ট নিচ্ছিল এই সময়টায়। আর আমাদের মাথার উপরে এগুলো যেগুলো দেখছি এগুলো কিন্তু একটা গাছের শিকড়গুলো বা নিচে ঝুলছে। তো এখানেও দারুণ ফটো হয়, কিন্তু আমরাও তুলেছি, দেখাবো। আর দেখো এখানেও কিন্তু ওই ফার্ন গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু একদম রিয়েল, সমস্ত কিছুই কিন্তু এখানে গাছপালা রিয়েল। তো দারুণ লাগছিল কিন্তু এখানটা। আচ্ছা, তো আমাদের আজকের মতন পুরো টাইগার পার্কটা দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা দিয়ে কিন্তু এক্সিট, তো এটা আমরা কিন্তু বাইরের দিকে যাচ্ছি। আর বেরোনোর সময় কিন্তু এইরকম যে শপটা আগে দেখিয়েছিলাম ঢোকার মুখে, তো ওটা কিন্তু রয়েছে, তো ওটা একটুখানি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে প্রাইস কিন্তু একটু হাই ছিল, তবে নিতে পারো, খুব একটা যে হাই সেটাও নয়, ছোটোখাটো যে জিনিসগুলো খুব বেশি দাম নয়, তবে প্রাইসই আছে, ওইটাও কিন্তু বলবো। আর দেখো এখানে সমস্ত বাঘের থিমের ওপর সমস্ত কিছু রয়েছে, চাবি রিং থেকে শুরু করে আর যা যা তোমরা নিতে চাইবে, মানে প্রচুর জিনিস রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কোনো গিফট আইটেম সমস্ত কিন্তু কিছু ওই বাঘের ইয়ের ওপরে, মানে বাঘের থিমের ওপরে আর কি বেস করা। তো ভালো লাগবে এটা। এই সবটায় কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা কিন্তু গেছিলাম আরও একটা জায়গায়। আমরা কিন্তু আজকে মানে যেদিনকে টাইগার পার্কে গেছিলাম আমরা 3টে জায়গা কভার করেছি। তোমরা তো এই টাইগার পার্ক তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমরা গেছিলাম ফ্লোটিং মার্কেটে, আর একটা গেছিলাম আমরা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডে। তো সেই ভিডিওগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে পরেরটাতে দিয়ে দেবো, পরের ভিডিওগুলোতে, কারণ এই ভিডিওতে যদি সমস্ত ইনক্লুডিং করতে হয় তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো সেই কারণে পরেরগুলো কিন্তু পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এবার আমরা টাইগার পার্ক থেকে পুরোপুরি বেরিয়ে গেছি। এবার দেখতে পাচ্ছ পার্কিং লটটা। তো এখান থেকে কিন্তু একটুখানি গেলেই ফ্লোটিং মার্কেট আছে। তো প্রথমে আমরা এখান থেকে কিন্তু ফ্লোটিং মার্কেটে গেছিলাম। তো ফ্লোটিং মার্কেটে ভিডিও কিন্তু পরের ভ্লগে আসছে, তো ওটা কিন্তু অবশ্যই দেখো, ভালো লাগবে। তো যাই হোক, আজকে ভ্লগটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আজকের মতন টাটা।